আজকের ভিডিওর মাধ্যমে বোঝা যাবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে, কারণ মানুষের বাস্তব জীবনে টাকা কতটা গুরুত্বপূর্ণ, যা জন্ম থেকে শুরু করে সর্বশেষ নিঃশ্বাস মৃত্যু পর্যন্তও কাজে লাগে। সেই টাকা অথবা যে কোনো ধরনের ধনরাশি স্বার্থের মানুষকে কে কখন কার বন্ধু থেকে শত্রু পরিবর্তন করে দেয়, সেটাই বড় এখন আজকালকার দিনে মুশকিল। তাহলে এখন কেউ বলবে যে বাস্তব জীবনে আমরা কি তাহলে স্বার্থপর হওয়াটা অপরাধ নয়? আর যদি অপরাধ না হয় তাহলে কেন অপরাধ নয়? আজকের ভিডিওর মাধ্যমে এর জলজান্ত উদাহরণস্বরূপ এখন তোমরা ছবির মাধ্যমে দেখতেই পাচ্ছ যে ইনি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার বর্তমান প্রেসিডেন্ট। এমন এক জঙ্গি আতঙ্কবাদীর ব্যক্তির সাথে হাত মিলেছে যাকে ধরার জন্য আমেরিকা একসময় নিজেই প্রায় $10 মিলিয়ন টাকার পুরস্কার দিতে চাইছিল। একসময় সেই আমেরিকা নিজেই তাকে মাতালের মতো খুঁজে বেড়াচ্ছিল। এমনকি আমেরিকা এটাও বলেছিল যে আহমদ আল সারাহাদ, যাকে আবু মোহাম্মদ আল জোয়ালের নামেও খুবই পরিচিত, তাকে যদি কেউ ধরতে পারে প্রায় $10 মিলিয়ন টাকার পুরস্কার দেওয়া হবে। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখন তোমরা ছবির মাধ্যমে আবারও দেখতে পাচ্ছ যে একদিকে ডোনাল্ড ট্রাম্প আর একদিকে মোহাম্মদ আল জোয়ালানি একসাথে হাত মেলাচ্ছে। তো কি এমন কারণ যে আমেরিকার মতো প্রভাবশালী শক্তিশালী দেশের রাষ্ট্রপতি এমন এক জঙ্গি ব্যক্তির সাথে হাত মিলাচ্ছে যাকে ধরার জন্য আমেরিকা নিজেই একসময় কণা কণা ছান মারতেছিল? এই ভিডিওর মাধ্যমে এখানেই আমেরিকার কত বড় স্বার্থ লুকিয়ে আছে তা সবকিছুই বোঝা যাবে। তো চলুন এই বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করি। আসলে এর প্রথম মামলাটা শুরু হয় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন 3 থেকে 4 দিনের জন্য সৌদি আরবের বিদেশ যাত্রায় যান। সাধারণত এটা মানা হয় যে কোনো দেশের প্রধানমন্ত্রী বিদেশ যেই দেশের প্রথম যাত্রায় যাবে সেই দেশের সাথে তার খুব ভালো সম্পর্ক। সেই জন্যই ডোনাল্ড ট্রাম্প সেই কাজটাই করলো, যে সৌদি আরবের সাথে ভালো সম্পর্ক রাখতে সেখানেই তার বিদেশ যাত্রা পূরণ করলো। দুই দেশের মধ্যে অনেক মিটিং কথা আলোচনার পর ফাইনালি এই ছবিটা বাইরে আসে, যেখানে দেখতেই পাচ্ছিলাম যে সৌদি আরবের প্রিন্স সালমান ডোনাল্ড ট্রাম্পের সাথে সিরিয়ার জঙ্গি প্রধানমন্ত্রী মোহাম্মদ আল জোলানি এর সাথে আলাপ করিয়ে দিচ্ছে। দুজনের মধ্যে খুব আলোচনা হয়। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যে সেটাও বলি যে সিরিয়ার প্রধানমন্ত্রী খুবই ভালো। ডোনাল্ড ট্রাম্প এটাও বলছে যে সিরিয়ার প্রধানমন্ত্রী সে কঠোর এবং শান্ত মনোভাবের ব্যক্তি। প্রধানমন্ত্রী হিসাবে আমাদের উচিত এই মোহাম্মদ আল জোয়ানি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা আর আতঙ্কবাদী মানছি না। সে এখন অতি সাধারণ ব্যক্তি। এর সাথে সাথে আমেরিকার তরফ থেকে সিরিয়ার প্রতি যত রকম নিষেধাজ্ঞা প্রতিবন্ধক ছিল তা সবকিছুই এখন ডোনাল্ড ট্রাম্প মুক্ত করে দিয়ে দেয় সিরিয়াকে। এখন যদি আসে মেন বিষয়ে, যে সৌদি আরবের এই প্রিন্স সালমান সে এমন কোনো কিছু বললো আর ডোনাল্ড ট্রাম্প সাথে সাথে সবকিছু মেনে নিল, যাকে আমেরিকা ধরার জন্য একসময় জঙ্গি বলতো, অথচ তার সাথেই আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হাত মিলাচ্ছে। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেও তো ভালোভাবে জানে যে কার জল কোন দিকে গড়ায়। তার মানে একটু ধ্যান দিলে দেখা যাবে যে সৌদি আরব আর ইরান এই দুই দেশের মধ্যে সবসময় কোনো না কোনো কিছু বিবাদ নিয়ে চলতে থাকে, বিশেষ করে ধর্মের দিক থেকে। কারণ তারা ভাবে যে মুসলিমের রাজা কে। একদিকে ইরান, সিরিয়ার আগের প্রধানমন্ত্রী বাশার আল আসাদ, সেও মুসলমান এবং শিয়া মুসলমানের মধ্যে পড়ে। অন্যদিকে সৌদি আরবের সেই সুন্নি মুসলমান। এই জায়গাতে ট্রাম্প সৌদিকে বলছে, দেখো সৌদি আরব, ইরান কিন্তু অনেক শক্তিশালী, তাদের কাছে কিন্তু বর্তমান যুগের আধুনিক অস্ত্রশস্ত্র সরঞ্জাম সবকিছুই আছে। তাহলে এমন সময় ইরান যদি তোমাদের উপর অ্যাটাক করে তাহলে তুমি কি করবে? সৌদি আরব বলছে, কোনো ব্যাপার নেই, আমাদের কাছে এত কোটি টাকার যে তেল কুয়ার ভান্ডার পড়ে আছে সেগুলো আমরা কী করবো? সেগুলো বিক্রি করে পয়সা আসছে, পয়সাটা কী করবো? পয়সা তো আমাদের অভাব নেই, হাতিয়ার আধুনিক অস্ত্র যা যা লাগে সব কিছু কিনে নেবো, কোনো ব্যাপার নেই। কিন্তু ঘুরে ফিরে কিনবে কার কাছে? আধুনিক অস্ত্র কেনার একমাত্র বড় অপশন তাদের মিত্র বলে সেই ঘুরে ফিরে একটাই অপশন, আমেরিকা। তার কাছে সব কিছু কিনবে। আর আমেরিকা এটা বাস্তব যে আধুনিক অস্ত্র হাতিয়ার নির্মাণে বিশ্বের প্রথম স্থানে অধিকার করে থাকে। এর সাথে সাথে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় $600 বিলিয়ন টাকার অর্থ বিনিয়োগেরও কথা বলছে সৌদি আরবকে। ডোনাল্ড ট্রাম্প এখনও থেমে থাকেনি, সে আবারও বলছে যে সৌদি আরবের প্রিন্স সালমানকে, যে তোমার কথা যদি আমি আমেরিকার ঘোষণা করা জঙ্গি তার সাথে হাত মিলাতে পারি, তাহলে প্রিন্স সালমান তুমি সিরিয়াকে বলো এতদিন ধরে অস্বীকার করে আসা আমার মিত্র ইসরায়েল, তাকে যেন সে মান্যতা দেয় এবং এটা স্বীকার করে যে ইসরায়েলও এক লোকতান্ত্রিক স্বাধীনতার দেশ। আসলে সিরিয়া এটা বাস্তব যে কোনোদিনই ইসরায়েলকে দেশ হিসেবে মান্যতা দেয়। এবং একসময় এটাও ছিল যে ইসরায়েল নামে কোনো দেশ পৃথিবীতে অস্তিত্বই ছিল না। তবে যাই হোক, ফিরে আসছে আবার ম্যান টপিকে, যে ইসরায়েলকে দেশ হিসাবে যদি সৌদি আরব মান্যতা দেয় তাহলে ইসরায়েল হামাস যুদ্ধে এতদিন যে বাধাপ্রাপ্ত করতো সৌদি আরব সে নিজে, এখন কিন্তু আর সেটা সৌদি পুরো সমর্থন আর ইসরায়েলকে দিতে পারবে। আর যদি এমনটা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের চিন্তাধারা অনুযায়ী ইসরায়েল হামাস যুদ্ধে হামাসের এতদিন যা যা ক্ষতি হয়েছে সেগুলো সব পরিষ্কার করে তার নতুন স্বপ্নের শহর বসাবে ডোনাল্ড ট্রাম্প। হয়তো ইসরায়েলের এই ছোট্ট অংশে আর ভবিষ্যতে ফিলিপিন্স নামে কোনো দেশেই অস্তিত্ব থাকবে। যদিও ভবিষ্যতে সময় গেলে এই বিষয়ে আপডেট আসলে অবশ্যই জানা দেবে। বাকি এই পুরো ঘটনাটার বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাও। তো জয় হিন্দ, আমি রাকেশ, আপনারা দেখছেন অল মিডিয়া অ্যানালাইসিস। দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে জয় হোক।